আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়া সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি সাদা মিষ্টি। দোকানের মতো সাদা মিষ্টি তৈরির সকল টিপস সহ সব কিছু আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। মিষ্টি বানাবো এজন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি 2 লিটার গরুর দুধ। এখন আমি নেড়েচেড়ে দুধটাকে বলক তুলে নেব। যখন ভালোভাবে বলক উঠে আসবে তখনই চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে বলক উঠে আসছে, চুলা থেকে নামিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আমি এখানে নিয়েছি ভিনেগার 4 টেবিল চামচ আর পানি নিয়েছি 4 টেবিল চামচ মিক্স করে নিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রস 4 টেবিল চামচ পানি মিক্স করে দিতে পারেন। আস্তে আস্তে ছানা কেটে আসছে দেখুন। যখন দেখবেন সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কেটে গেছে। সাথে সাথে সাদা কাপড়ের উপরে স্ট্রেনারের উপরে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি ভালো করে চেপে চেপে ফেলে দেব। আপনারা চাইলে পানি চেপে ফেলে দিয়ে তারপরে 2 ঘন্টা রেখে দিতে পারেন ঝুলিয়ে। আমি রাখবো না, আমি ভালো করে চেপে পানি ফেলে দিয়ে তারপরে মোটা টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখবো 1 ঘন্টা। তাহলে ছানা সফট হয়, ড্রাই হয় না, পানিও চুষে নেয়। এইরকম করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি ছানা বের করে প্লেটে নিয়ে নিচ্ছি। এইরকম করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখলে ছানা বেশি পারফেক্ট হয় আমার মনে হয়। দেখুন ছানাগুলো কতটা ঝরঝর হয়েছে আর পানিও নেই। এখন আমি ছানা দলা ভেঙে নিচ্ছি আর ছানা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, সেই অনুপাতে আমি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি, চিকন দানার যে সুজিটা, ওই সুজি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিনি নিয়েছি 2 টেবিল চামচ আর ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে। আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মানে হাফ টিস্পুনের একটু কম। আর সয়াবিন তেল 1 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, তবে আমার মনে হয় সয়াবিন তেল দিয়ে এই মিষ্টিটা বেশি ভালো হয়। ভালো করে মিক্স করে নিলাম, বাটি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ছানা হাত দিয়ে এই প্লেটে কিছুক্ষণ মথে নিব এইরকম করে। তারপরে আমি বড় জায়গায় নিয়ে হাত দিয়ে প্রেস করে করে মথে নেব। এই ফিরিতে নিয়ে আমি ভালো করে মথে নেব। হাতের তালু দিয়ে এইরকম করে প্রেস করে করে মথে নিতে হবে। একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে। আমি 4 মিনিট ধরে এইরকম করে মথে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণ মিক্স করে রেখেছি, ওই শুকনো উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি 4 মিনিট ভালো করে মথে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশে যেতে হবে। মোট আমি 8 মিনিট ছানা ভালো করে এইরকম করে মথে নিব।
তাহলে হবে। একদম স্মুথ করে মথে নিতে হবে। আরও 1-2 মিনিট আমি ঢেকে রেখে দিব চিনি মেল্ট হওয়ার জন্য। ঢেকে রেখে দিচ্ছি, আর সেই ফাঁকে আমি চিনির শিরা তৈরি করতে চলে যাব। চুলায় প্যান বসে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। পানি আমি আবারও অ্যাড করে দিব, এজন্য 5 কাপ দিয়ে দিচ্ছি। এখন চিনি গলে ভালোভাবে বলক হতে থাকুক, আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। 2 মিনিট পর একটু মথে নিয়ে তারপরে মিষ্টিগুলো বানিয়ে নিব। চিনি মেল্ট হয়ে গেলে মিষ্টিগুলো ভালো হয়। এখন হাতে অল্প অল্প করে নিয়ে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ফাটল থাকা যাবে না। যদি ফাটল থাকে তাহলে বুঝবেন যে মিষ্টির ছানাগুলো ভালোভাবে মথা হয়নি। আবারও মথে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। দেখুন একদম স্মুথ হয়েছে, ফাটা নেই গায়ে। সবগুলো মিষ্টি আমি এরকম করে বড় বড় করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন চিনি গলে ভালোভাবে বলক উঠে গেছে, আর একটা মিষ্টি আমি 5 মিনিট আগে দিয়ে দেখব যে মিষ্টি ভেঙে যাচ্ছে কিনা। যদি 5 মিনিটে মিষ্টি ভেঙে যায় তাহলে বুঝবেন যে মিষ্টি মথা ভালো হয়নি। মিষ্টির ছানার মধ্যে আরও 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মথে তারপরে মিষ্টিগুলো দিবেন। আমি 5 মিনিট আগে ছেড়ে দেখেছি, গলেনি, তার মানে পারফেক্ট হয়েছে। সবগুলো মিষ্টি আমি এখন দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে ঢেকে রেখে দেব, ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিব হাই হিটে 10 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আলতো করে মিষ্টিগুলো নেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিট। 10 মিনিট আমি হাই হিটে রেখেছি, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন মিষ্টিগুলো নেড়ে দিব, আর 10 মিনিট পর থেকে আমি পানি অ্যাড করে দেব 1 কাপ করে। আর চুলার আঁচ এখন আমি মিডিয়াম আঁচে করে রেখেছি। এরকম করে 5 মিনিট পর পর আমি 1 কাপ করে পানি, গরম পানি দিয়ে দিব। মোট আমি 30 মিনিট মিষ্টি কুক করে নেব। প্রথমে 10 মিনিট হাই হিটে কুক করে নিয়েছি, এরপর থেকে 5 মিনিট পর পর 1 কাপ করে পানি দিয়ে 20 মিনিট কুক করে নেব। মোট 30 মিনিট মিষ্টিগুলো কুক করে নিলেই হয়ে যাবে। চিনি শিরা কখনো ঘন হতে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমি 30 মিনিট মিষ্টিগুলো সিদ্ধ করে নিলাম, হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে দেখুন এরকম শিরা থাকতে হবে বেশি পরিমাণে। এখন আমি ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাতে মিষ্টিগুলো শিরার মধ্যে থেকে মিষ্টি শিরা খেয়ে টইটুম্বুর হয়ে যাবে। ফিরে আসলাম সকালে। এখন মিষ্টিগুলো দেখুন কতটা বড় বড় হয়েছে, শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন মিষ্টিগুলো দেখলেই বুঝতে পারবেন, বলার কিছুই নাই, কতটা ইয়ামি হয়েছে দেখতে। এরকম মিষ্টি যদি বাড়িতে বানাতে পারেন তাহলে আর কোনো দিন দোকান থেকে কিনে খেতে যাবেন না। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।